আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মাসআলা নিয়ে আলোচনা করব। তা হলো, আমাদের সমাজে একটি বিষয় প্রচলিত রয়েছে, তা হলো কেহ কেহ বিদেশ থেকে বা দূর থেকে টেলিফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এমন করাটা ইসলামের দৃষ্টিতে বৈধ কিনা? যদি বৈধ না হয় তাহলে সঠিক পদ্ধতি কি, আমরা এ নিয়ে আলোচনা করব। বর্তমানে আমাদের সমাজে যে বিবাহর প্রচলন রয়েছে, বাহির থেকে বিদেশ থেকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বিবাহ করে, এই যে বিবাহটা রয়েছে, শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে এই বিবাহ শুদ্ধ নয়, এই বিবাহ হবে না। সুতরাং এক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে বৈধ পদ্ধতি হলো, বৈধ পন্থা হলো যে যেই ছেলে বিদেশ রয়েছে, সে দেশে তার কোনো পরিচিত মানুষকে, তার চাচা হোক, বন্ধু হোক, কাউকে সে ওকিল বানাবে। অর্থাৎ সে বিদেশ থেকে বলবে যে তুমি আমার পক্ষ থেকে অমুকের মেয়েকে বিবাহর প্রস্তাব দিবে, আমি তোমাকে ওকিল বানালাম। যাকে ওকিল বানানো হয়েছে, তার চাচা হোক বা তার বন্ধু হোক, সে দুইজন সাক্ষীর সামনে বিবাহর সময় সকলের সামনে বলবে যে আমার বন্ধু যে সিয়াম বিদেশ রয়েছে, তার পক্ষ থেকে আমি অমুকের মেয়েকে দুইজন সাক্ষীর সামনে বিবাহর প্রস্তাব দিচ্ছি, তুমি রাজি আছো কিনা, তোমার সম্মতি আছে কিনা। তখন মেয়ে যদি বলে যে হ্যাঁ, আমি সম্মতি আছি, আমি রাজি আছি এই বিবাহতে, তাহলে বিবাহ শুদ্ধ হয়ে যাবে, বিবাহ বৈধ হবে। এটাই শরীর সমাধান। সুতরাং যারা বিদেশ থেকে, বাহির থেকে ভিডিও কলের মাধ্যমে হোক, টেলিফোনের মাধ্যমে হোক, এইভাবে বিবাহ করেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাদের জন্য জরুরি হলো, কর্তব্য হলো যে তাদের বিবাহ আবার নতুন করে, সুন্দর করে আবার বিবাহ করা এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। অন্যথায় কোনোভাবেই এটা বৈধ হবে না। এক্ষেত্রে আমরা ফতোয়ার বিভিন্ন কিতাব দেখতে পারি, ফতোয়ায়ে শামি, ফাতহুল কাদির, ফতোয়ায়ে হিন্দিয়া, বাদাইউস সানাইয়া, কিতাবুন নওয়াজিল এবং আরও বিভিন্ন ফতোয়ার কিতাবাদিতে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং আমল করার তৌফিক দান করুক।